বাংলাদেশে ৭১-এর পর থেকে তোর হইল এই ২৪ পর্যন্ত ৪ বার এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা চেষ্টা চালানো হয়েছে, কিন্তু দেখা গেল যে কোনোবারই আসলে ওইভাবে সফলতা পায়নি, আসলে সফলতা পাইনি। এখন এই যে ২৪-এ আইসা মানুষে এখনও ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ চাইলো যে জাতীয় সঙ্গীতের পরিবর্তন আসুক। এইটা আসলে যারা চাচ্ছে তাদের কথার মধ্যে যৌক্তিকতা কতটুকু, কি মনে করো সেই ব্যাপারে? প্রথমত কথা হচ্ছে যে এই জায়গায় জাতীয় সঙ্গীত কোনো কোরআনের আয়াত না কিংবা ঐশ্বরিক কোনো গ্রন্থের লাইন না যে এটার পরিবর্তন করা যাবে না। অবশ্যই এটা পরিবর্তন করা যাবে, কারণ যারা যুক্তি দিয়েছে আর কি, মানে যারা পরিবর্তন করতে চায়, আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, ইভেন বাংলাদেশেও কয়েকবার পরিবর্তনের দাবি তোলা হয়েছে। তো এটা ঐশ্বরিক কিছু না যে পরিবর্তন করা যাবে না। মানুষের সময়ের চাহিদায়, চেতনার চাহিদায়, চেতনা পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই সাথে যারা মনে করছেন যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না, এই জাতীয় সঙ্গীত আমাদের সাথে মিশে আছে, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের সাথে মিশে আছেন, আমি মনে করব তারা যে আবেগের ঘরে আছেন। কারণ আপনারা তো গানই শুনেন না। প্রথম কথা যে বাংলা হইতেছে গানের ভাষা। এই বাংলা ভাষার যে সমৃদ্ধি লাভ করছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গানের কারণে। তো বাংলাদেশে গানের ভান্ডার ভাই, আপনারা গান শুনেন না, এটাই তো আপনাদের মেইন সমস্যা। আপনারা এই যে একটা গান পেহা নিয়েছেন, মনে করতেছেন যে এর বাইরে আর গান নাই। আরে ভাই তা না, বাংলাদেশ তো গানেরই ভান্ডার, আপনারা গানই কম শুনেন। এখন যেহেতু আপনারা গান কম শুনেন, সেহেতু আপনারা এই দাবির বিরোধিতা করাটা এক প্রকার অযৌক্তিক। আর যারা দাবি তুলতেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, তো তাদের অবশ্যই এর বিকল্প গান হিসাবে তুলে ধরতে হবে যে এই গানগুলা জাতীয় সঙ্গীত হইতে পারে। আমরা যে জিনিসটা খেয়াল করে দেখছি যে যারা পরিবর্তন চায় তারা জাতীয় আমার সোনার বাংলার বিকল্প কোনো সঙ্গীত তুলে ধরেন না। তারা শুধু বলেন যে আমরা আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। আরে ভাই, আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন চান, ওয়েল, ভালো কথা, যৌক্তিক কথা। তাইলে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বিপরীতে কোন কোন সঙ্গীতগুলা জাতীয় সঙ্গীত হলে ভালো হয় সেগুলো সাজেস্ট করেন, তাও তো আপনারা করেন না। আবার আমরা দেখছি যে অনেক হুজুরদের তারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দিতেছেন বা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার পক্ষে কথা বলতেছেন, বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। আর এখানে আপনারাও তো গান শুনেন না, হুজুররা তো গান টোটালি শুনেন না। তো আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন হইলেই আপনাদের বা কি, আর না হইলেই বা আপনাদের কি, এটা হইতেছে একটা গুরুত্বপূর্ণ কথা। তো এই জায়গায় বোঝা যাইতেছে যে যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় এবং জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায় না, উভয়েই গান কম শুনেন। এইখানে হইল যে তোর একটা কথা হচ্ছে যে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয়, ইতিহাস এবং জাতীয় গভীর আবেগের একটা প্রতীক, রাইট? জাতীয় সঙ্গীত কেবল একটা গান না, তারপর এটা দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য, তাদের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কতটা প্রাসঙ্গিক ক্ষেত্রে, আর এটা কি আমাদের সাংস্কৃতিক তারপর আমাদের ইতিহাসের পুরো সত্যের প্রতিফলন ঘটাইতে পারছে কিনা, এই ব্যাপারে আসলে তোর কি মনে হয়? এখানে আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা অনেকাংশে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে বলতে গেলে যদি বলি ব্যর্থই হয়েছে। কারণ আমরা দেখছি যে এই জাতীয় সঙ্গীতটা রচিত হয়েছে 1905 সালে বঙ্গভঙ্গের সময়। সে সময় বাংলাকে ভাগ করে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল। তো অধিকাংশ মানুষই চাইতো যে সেটা ভারতের সাথে থাকুক। মানে আমরা এক কথায় বলতে পারি অখণ্ড বাংলার চেতনা নিয়ে এই গানটি রচনা হয়েছে। তো এই জায়গায় নির্দিষ্ট কোনো বাংলাকে উল্লেখ করা হয় নাই। তো এখান থেকে বোঝা যায় যে এটা পুরাপুরি বাংলাদেশ নামে যে একটা বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রকে এই আমার সোনার বাংলা মিন করে না। কারণ আমরা জানি আমাদের ওই পাশে আরেকটা বাংলা আছে। তো ওই বাংলাটা হচ্ছে একটা প্রদেশ, সে তো স্বাধীন রাষ্ট্র না।
আর আমরা কি একটা স্বাধীন রাষ্ট্র। যখন বলা হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এপার বাংলা কেউ বোঝানো হইতেছে যে বাংলা স্বাধীন রাষ্ট্র, ওপার বাংলা কেউ বোঝানো হইতেছে যে বাংলা হচ্ছে প্রদেশ। তো এই জায়গায় একটা স্বাধীন রাষ্ট্র আর একটা পরাধীন প্রদেশ, তো এই দুইটাকে একত্রে মেলানো হইতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের মধ্যে। তো এইটা তো নর্মালিভাবে চিন্তা করলেই আমাদের চেতনার সাথে কিংবা মুক্তিযুদ্ধ কিংবা এটা ধারণ করে না, বা চেতনা ঐতিহ্যকে এটা ধারণ করে না। এইখানে আসলে আরেকটা কথা আছে, কথা হলো যে কেউ কেউ বলার চেষ্টা করেন যে রবীন্দ্রনাথ আসলে বাংলাদেশি নন, তিনি ভারতীয় হিন্দু, এই জন্য আসলে তার রচিত সঙ্গীতটাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা যাবে না। এই ব্যাপারে আসলে তোর কিছু বলার আছে কিনা? এটা তো এক প্রকারের মানে যেটা হচ্ছে যে বোঝাই যাইতেছে যে একটা সাম্প্রদায়িক কথা, যে সাম্প্রদায়িক একটা ন্যারেটিভ। এখন হিন্দু সাহিত্যিক তো শুধু রবীন্দ্রনাথ একা না, হিন্দু সাহিত্যিকের অভাব বাংলায় নাই। যেমন শরৎচন্দ্র আছে, বঙ্কিম আছে, তারপরে হইতেছে আরও অনেক হিন্দু সাহিত্যিকদের অভাব নাই। এই জায়গায় আমরা যদি তার বিপরীতে যদি আমরা অন্য কোনো গানও সিলেক্ট করি, যে সমস্ত যারা গানের মহানায়ক যেমন গৌরীপ্রসন্ন মজুমদার আছেন, তারপরে এরকম বেশ কয়েকজন আছে, তারা তো সবাই হিন্দু। ডিএল রয় আছেন, তো এরা সবাই হিন্দু। তো আমি যখন দেখা যাইতেছে যে রবীন্দ্রনাথের গানের বিপরীতে যখন আর একটা ভালো গান খুঁজতে যাইব, তখন মুসলমানদের গানের পাশাপাশি হিন্দুদের অনেক গানও চলে আসবে। তো সেগুলো তো আমরা বাদ দিতে পারবো না, সুন্দর গানই এগুলো আমরা গাই। তো এইটার কোনো ভিত্তি নাই যে রবীন্দ্রনাথ হিন্দু দেখে তার গান নেওয়া চলবে না। আরেকটা ব্যাপার আছে যে তোর অনেকে যেটা বলে সেটা হলো যে রবীন্দ্রনাথ ওইভাবে চাষাবসাদের কাছে পৌঁছাইতে পারেন। এই ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করে যে তাহলে তার রচিত সঙ্গীতটা কিভাবে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে চালাইতেছি, এটা একটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ চাষাবুসাদের কাছে পৌঁছাইতে পারেন নাই, এটা একদম ধ্রুব সত্য। কিন্তু তার গান জাতীয় সঙ্গীত এইটা চাষাবুসাদের কাছে এমনকি সর্বশ্রেণীর মহলের কাছে পৌঁছাইতে পারছে। এর কারণ হইল এই গানটা উনি লিখছেন ঠিক আছে, কিন্তু এই গান চাষাবুসা সবার কাছে পৌঁছাইতে পারছে তার প্রধান কারণ হচ্ছে সুরের কারণে। উনি লিখছেন ঠিক আছে, কিন্তু সুর নিয়েছেন হচ্ছেন গগন হরকরা নামে একজন বাউল গীতিকার, তার সুর থেকে, তার গানের সুর থেকে। সে গানটা হচ্ছে যে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায়ে সেই মানুষে তার উদ্দেশে আমি দেশে বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই গানের সুরটা নিয়ে লাগাইছেন হচ্ছেন তার জাতীয় সঙ্গীতে। এই কারণে এই গানটা সবার কাছে পৌঁছাইছে। আমরা জানি যে বাউল সঙ্গীতের সুরটা রচিত হয় একদম প্রান্তিক পর্যায় থেকে, খেটে খাওয়া চাষি, মানে একদম মাটির সুর। এটা বাউল সঙ্গীত মানে একবারে মাটির সুর, মাটি থেকে আসে, যে সুরটা সবাই ধারণ করতে পারে। কৃষিজীবী, কামার কুমার, জেলে তাঁতি এবং কি উচ্চবিত্ত যারা শিক্ষিত আছে সবাই এই সুরকে ধারণ করতে পারে, সবাই এই সুরকে কণ্ঠে তুলতে পারে। বাউল সঙ্গীত হচ্ছে ভাব প্রধান, সুর প্রধান না। আমার মধ্যে বা সবার মধ্যে যার মধ্যে ভাব আছে কিংবা আবেগ আছে, তারা যে কেউ এই গান একবার শোনার পরে, এই সুর একবার শোনার পরে কণ্ঠে তুলতে পারবে, এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু আমরা জানি যে ক্লাসিক্যাল গানগুলো যেগুলো আছে কিংবা রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলার প্রতিটা গানের ব্যাকরণ আছে, গ্রামার আছে, বিভিন্ন রুলস আছে, স্কিল আছে। তো ক্লাসিক্যাল গানগুলার স্কিল, রুলস, ব্যাকরণ এগুলা মেনটেন না করে যদি কেউ কণ্ঠে তুলতে চায়, তাইলে সেটা কারো কণ্ঠে উঠবে না। কিন্তু বাউল সঙ্গীত কোনো স্কিল বা গ্রামারের পরোয়া না করে সে এটাকে কণ্ঠে তুলে গাইতে পারে। যেমন আমরা যদি যেমন আপনি কখনো একটা চাষি কিংবা একটা রিক্সাওয়ালাকে মান্নাদের গান গাইতে শুনবেন না সচরাচর।
তারপরে গৌরীপ্রসন্ন মজুমদারের গান গাইতে শুনবেন না, নচিকেতার গান গাইতে শুনবেন না, রফিকুজ্জামানের গান গাইতে শুনবেন না, তালাত মাহমুদের গান গাইতে শুনবেন না, ঠিক আছে। কিন্তু তার দেখবেন দিব্যি সে বাউল গান গাইতেছে, সে ভাটিয়ালি গান গাইতেছে, সে ভাওয়াইয়া গান গাইতেছে, এগুলা গাইয়া গাইয়া সে চাষ করতেছে কিংবা রিক্সা চালাইতেছে। তার মানে কি, এই গানগুলা অতটা সুর অবশ্যই আছে, সুরের গ্রামার সব গানের মধ্যে প্রতিফলিত হয়, কিন্তু এই গানগুলা ভাব প্রধান বেশি। ভাবের কারণে এটা যে কেউ তার আবেগ হইলে সে গাইতে পারে, কারো আবেগ হইলে সে মান্নাদের গান গাইতে পারবে না, ঠিক আছে। তার মানে তার তো গ্রামার ট্রামার শেয়ার প্রয়োজনই পড়ে না। প্রয়োজন নেই। কারণ কারো আবেগ হইছে, সে একটা লালন সঙ্গীত কিংবা একটা বাউল সঙ্গীত সে গাইতে পারবে। কিন্তু কারোর মধ্যে ভাব বা আবেগ আসলেই সে কখনোই গৌরীপ্রসন্ন মজুমদারের সেই বিখ্যাত গান গাইতে পারবে না, সে হেমন্ত মুখোপাধ্যায়ের অলিরও কথা শুনে বকুল হাসে এই গান গাইতে পারবে না। কিন্তু একটা সাধারণ রিক্সাওয়ালা শাহ আব্দুল করিমের গান সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, এটা যে কেউ অবলীলায় গাইতে পারবে। তো মূল কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীতের সাথে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বাউল গানটা মিশাইছেন বা নকল করছেন, যাই করছেন, যখন এর সাথে মিশাইতে পারছেন জাতীয় সঙ্গীতের সাথে, তখন এই গানটা সর্বসাধারণ গাইতে পারতেছে, সর্বসাধারণ কণ্ঠে তুলতে পারতেছেন, সবাই আবেগী হইতে পারতেছেন। তাইলে যে সুশীলে যে তো মায়া কান্না দেখাইতেছে জাতীয় সঙ্গীত নিয়ে, বা এত তাদের আবেগ জয়রা পড়তেছে, তোমার মতামতটা কি নেই তাই বলো? এই জায়গায় আমার মতামত একদম পরিষ্কার। সে কথা হইতেছে তারা গানই শুনে না, প্রথম কথা হইতেছে তারা গানই শুনে না, এটা হলো মেন কথা। কিন্তু তারা এমনি দেখাবে যে তারা খুব সংস্কৃতি মনা, তারা খুব সংস্কৃতি পরায়ণ, তারা গান বাজনা নিয়ে থাকে। আসলে মেন কথা হচ্ছে যে তারা গানই শুনে না। তারা যদি গান শুনতো তাইলে নির্দিষ্ট একটা গানে আবেগ বানাইতো না, কিংবা নির্দিষ্ট একটা গানটা সে মনে বানাইতো না যে এটাই আবেগের পুরা ভান্ডার এই জায়গায়, তা না। বাংলাদেশে অসংখ্য গান আছে, হাজার হাজার গান আছে, যেগুলা গান শুনলে মানুষ আবেগে উদ্বেলিত হয়ে যায়, ঠিক আছে। এই আমার সোনার বাংলা এটা শুধু আবেগের গান না। প্রথম কথা হইতেছে যে আপনারা গানে শুনেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আগে বেশি বেশি গান শুনেন। বাংলা ভাষাটাই তো গানের ভান্ডার, তো আপনারা গান শুনেন, গান শুনে তারপর আপনারা বিচার বিশ্লেষণ করেন যে এই কথা তুমি কেমনি কবো? তো আমরা তো প্রতি বছর দেখি যেমন পয়লা বৈশাখ হয়, ছায়ানটে তো সুশীল সমাজ তারা নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের আসর বসায় বা বাংলা যে কোনো সঙ্গীতের আসর বসায়, তাহলে তুমি কোন হিসাবে তাদের বলতে পারো যে তারা গান শুনে না? তারা যদি গান শুনতোই তাইলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু এই একটা গানের মধ্যে তারা আবেগ খুঁজে পাইতো না। তারা অবশ্যই আবেগ খুঁজে পাইতো ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তারা অবশ্যই আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জেমসের যে গানটা, তারপরে আছে কবির সুমনের, ইভেন কবির সুমনের একটা গান আছে যে ধনুকের ফলাই ফলাই যত টান তবু বিষ্ণয় লালনের গান, সে গানে বিদ্ধবুক অশ্রু চোখে অশ্রু ছলো ছলো, এটা আমার দেশ না হয়তো কার দেশ বলো, ঠিক আছে। এরকম অসংখ্য গান আছে, সেই গানগুলোতেও তারা আবেগ খুঁজে পাইতো, ঠিক আছে। তার মানে যেহেতু তারা একটা গানের মধ্যে আবেগ খুঁজে পায়, তো এই জায়গায় তো আমি একটা রবীন্দ্র চেতনার কিংবা বাংলাদেশের চেতনার থেকে আমি এই জায়গায় রবীন্দ্র চেতনার কিংবা রবীন্দ্র পূজার গন্ধ পাইতেছি। যদি তাদের গায়ে যদি রবীন্দ্র পূজার গন্ধ না থাকতো বা রবীন্দ্র চেতনার গন্ধ না থাকতো, তাহলে তো তারা শুধু রবীন্দ্রনাথের গানকেই রবীন্দ্রনাথের গানের মধ্যেই তো আর আবেগ খুঁজে পাইতো না। তারা অবশ্যই খোঁজার চেষ্টা করতে, ইভেন পাইতো, আমরা পাই না? আমরা কি গান শুনি না? অবশ্যই আমি কনফিডেন্সলি বলতে পারি একটা শাহবাগী কিংবা একটা সেকুলার সুশীল, এদের থেকে আমি গান বেশি শুনি। কিন্তু অবশ্যই তাদের গান আমাদের থেকে বেশি শোনা উচিত ছিল, এটা আমি প্রত্যাশা করেছিলাম যে তারাই হয়তো বা আমাদের থেকে গান বেশি শুনে। কিন্তু যখন তাদের এই মায়া কান্না আমি শুনতে পাইলাম, এই ফেসবুক জুড়ে যখন তাদের মায়া কান্না শুনতে পাইলাম, আমার বুক ফেটে গেছে। হাই, আমাদের থেকেও তারা গান কম, আমার থেকেও তারা গান কম শুনি, এটা দুঃখজনক। তাদের তো গান বেশি শোনা উচিত। আপনারা যেহেতু এত সংস্কৃতি করেন, ঠিক আছে, আপনাদের রন্ধ্রে যেহেতু এত সংস্কৃতি, তো সুশীলদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা বেশি থেকে বেশি গান শুনেন। হ্যাঁ, মনে কষ্ট বা লাগতে পারে যে আমাদের গান শোনার কথা বলতেছে, হ্যাঁ অবশ্যই বলতেছি। আপনারা মনে হয় না বাংলাদেশের যে সমস্ত গান রচিত হয়েছে তার 1/3 গান আপনারা শুনছেন। যদি শুনে থাকতেন তাইলে রবীন্দ্র পর্যায়ে লিপ্ত হইতেন না, ঠিক আছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, অবশ্যই গান শুনবেন, বেশি বেশি গান শুনবেন। আপনাদের চেতনার পরিবর্তন, আপনাদের যে এখন চেতনা কাজ করতেছে, চেতনার অবশ্যই পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে তুই কি এখানে বলতে চাইতেছিস যে আমরা রবীন্দ্রনাথকে একেবারে বয়কট করে দেবো, এরকম কোনো কিছু? না, আমি এরকম টোটালি বলতেছি না। রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথকে আমাদের শুনতে হবে, রবীন্দ্রনাথকে আমাদের বিশ্লেষণ করতে হবে, কিন্তু রবীন্দ্রনাথ পাঠ করতে গিয়ে কিংবা রবীন্দ্রনাথকে গ্রহণ করতে গিয়ে তাকে ঈশ্বরের জায়গায় বসানো যাবে না। আমি যদি তাকে ঈশ্বরের জায়গায় বসাইতে যাই, তাইলে এই জায়গায় আমি সব থেকে বড় বোকামিটা করে ফেলতেছি, আমি নিজেকে সংকীর্ণ করে ফেলতেছি, সীমাবদ্ধ করে ফেলতেছি। অথচ রবীন্দ্রনাথের বাইরে অনেক গান সাহিত্য রচিত হয়েছে, সেগুলোকে আমাকে পাঠ করতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা গ্রহণ করব, তার নির্যাসটা আমরা নেব, তার থেকে আমরা উপকৃত হব, কিন্তু তাকে আমরা চেতনার ঈশ্বর বানাবো না। আমরা তো তাদেরকে তাকে তো আমরা শিশু হইলে তো তাকে অলরেডি চেতনার ঈশ্বর বানাই দিছে। এই ঈশ্বর ভক্তি থেকে বেরিয়ে আসতে হবে, এখানে নাস্তিক হয়ে উঠতে হবে। তো এখন কথা হইল যে আমরা যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলি, এইখানে মূল ব্যাপারটা হলো যে আমাদের জাতীয় সঙ্গীত এই মুহূর্তে পরিবর্তন করার থেকেও আরও অনেক প্রয়োজনীয় কাজ আছে। যেমন সবচেয়ে প্রয়োজনীয় কাজটা হলো সংবিধানের চেঞ্জ আনা, রাইট? তো সেই বিষয়টার দিকে আমাদের আসলে খেয়াল রাখা উচিত। এই দিকে মাথা না দেই, গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে, সেগুলোর দিকে খেয়াল রাখাটাই মনে হয় বেশি ভালো। তবে আমাদের এই বিষয়টাও মাথা রাখা উচিত যে বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত তাদের সংগ্রামের ইতিহাস, সাহসিকতা এবং জাতীয় চেতনার প্রতীক হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, তাহলে ফ্রান্সের লা মার্সেইস গানটি ফরাসি বিপ্লবের সময় রচিত হয় এবং ফরাসি জনগণের মুক্তির জন্য তাদের সংগ্রাম এবং আত্মত্যাগের কথা তুলে ধরে। এটি আজও ফ্রান্সের জাতিগত ঐক্য এবং স্বাধীনতার প্রতীক হিসেবে রয়ে গেছে। আমেরিকার দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার তাদের স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে গাওয়া হয়, যা তাদের জাতীয় সংহতি এবং স্বাধীনতা সংগ্রামের প্রতিফলন হিসেবে প্রকাশ পায়। তো এই ক্ষেত্রে যদি দেখতে চাই, বাংলাদেশের যে ব্যাপারটা, জাতীয় সঙ্গীতের সেই ঐতিহাসিক তাৎপর্য থাকার প্রয়োজন, যা আমাদের জাতির মুক্তি, স্বাধীনতা সংগ্রামের সঠিক পরিচায়ক হবে। আমার সোনার বাংলা এক্ষেত্রে একটি সুন্দর গান হলেও এটা একটা নির্দিষ্ট সময়ে এবং ভৌগোলিক সীমায় আটকে আছে। এটি আমাদের আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতিফলন ঘটাতে পুরোপুরি সক্ষম হয়েছে কিনা, এটা অনেকটা সন্দিহান একটা ব্যাপার। তো আপনারা আসলে কি মনে করছেন, এখানে কি করা যায়? আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমরা আপনাদেরকে আসলে সবসময় পড়ার চেষ্টা করি।